এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন দেবাংশু ভট্টাচার্য। ভারতীয়ত্ব প্রমাণে ডাক এলো শেষমেশ। সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন দেবাংশু ভট্টাচার্য। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গরমিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কি কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। 27 তারিখ এসআইআর শুনানি, ডাক পেলেন দেবাংশু ভট্টাচার্য। পরিবারের 4 জনকে শুনানির নোটিশ দেয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কি কারণে ডাকলো জানা নেই। যারা তৃণমূল সমর্থক তাদের ও তাদের পরিবারের সকলকে নোটিশ দেয়া হচ্ছে। এই নোটিশ পাঠানোর পেছনে বিজেপির হাত রয়েছে। নোটিশ পেয়ে দাবি দেবাংশু ভট্টাচার্যের। এসআইআর কে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি, আর এই আবহে এবার এসআইআর শুনানিতে ডাক পেলেন দেবাংশু ভট্টাচার্য। 27 তারিখ এসআইআর শুনানি, ডাক পেলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ভারতীয়ত্ব প্রমাণে ডাক এলো শেষমেশ। সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই সে কথা জানালেন দেবাংশু ভট্টাচার্য। পরিবারের 4 জনকে নোটিশ দেয়া হয়েছে এবং নামের বানান সঠিক রয়েছে, কি কারণে ডাকলো জানা নেই। যারা তৃণমূল সমর্থক তাদের ও তাদের পরিবারের সকলকেই নোটিশ দেয়া হচ্ছে বলে দাবি তুলছে দেবাংশু ভট্টাচার্য। আরো একবার শুনবো দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গরমিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কি কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। এসআইআর শুনানিতে 27 তারিখ এসআইআর এর শুনানি, ডাক পেলেন দেবাংশু ভট্টাচার্য। ভারতীয়ত্ব প্রমাণে ডাক এলো শেষমেশ। সমাজ মাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন দেবাংশু ভট্টাচার্য। কার্যত 27 তারিখ এবার এসআইআর শুনানির ডাক পেলেন দেবাংশু ভট্টাচার্য। আপনারা দেখছেন বর্তমানসময়.com।
দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching BortomanShomoy.com.